কোনো মানুষ যদি ঈদের দিনকে কেন্দ্র করে, ঈদের দিন উপলক্ষে, ঈদের দিন 10টা আমল করে, 10টা কাজ করে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ায়ও যেমন খুশি করেছে ঈদ দিয়া, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া তারা খুশি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 10টা কাজ। এই 10টা কাজের মধ্যে 1 নম্বরের কাজ হলো ঈদের দিন একটু সকালে সকালে ঘুম থেকে ওঠা। ওই দিন যেন আগে আগে উঠতে পারেন, উঠা ফজরের নামাজটা যেন জামাতের সাথে পড়তে পারেন। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ 2 রাকাত নামাজ আদায় করে, তার জিম্মাদারি আরশের মালিক আল্লাহ নিজের কুদরতি হাতে বহন করে। তার জিম্মাদারি গ্রহণ করেন কে? আল্লাহ। 2 নম্বরের আমল, তাড়াতাড়ি করে ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতরটা আদায় করে দেওয়া। সাদাকাতুল ফিতর বোঝেন? ফেতরা, যেটাকে আপনারা ফেতরা নামে চিনেন। এই ফেতরাটা হলো ঈদগাহে যাওয়ার আগেই কি করে দিতে হয়? আদায় করে দিতে হয়। কেউ যদি ঈদগাহে যাওয়ার পরে, ঈদের নামাজের পরে আদায় করে, সে ওই পরিমাণ সওয়াব পাবে না যেই পরিমাণ সওয়াব ঈদগাহে যাওয়ার আগে দিলে, নামাজের আগে দিলে যেই পরিমাণ সওয়াব পাইতো। 3 নম্বরের আমল হলো গোসল করে নেওয়া। কি করে নেওয়া? গোসল করা। সকালবেলা উঠা গোসলটা সেরে নেবেন সুন্দরভাবে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তারপরে কি করবেন? গোসল করে নেবেন। অবাঞ্ছিত লোমগুলো কাটবেন, নখ কাটবেন, এরপরে সুন্দরভাবে কি করবেন? গোসল করে নেবেন। এটা হলো 3 নম্বরের আমল। কারণ গোসল করলে মানুষের শরীরের ময়লা দূর হয়, দুর্গন্ধ দূর হয়। আর মানুষ যখন আল্লাহর সামনে ঈদের আনন্দ করবে, একজন মানুষের সাথেও তার একটা মোলাকাত হবে, একটা কৌশল বিনিময় হবে। এই সময় যেন আপনার গা থেকে কেউ গন্ধ না পায়, এই নিয়তে যদি কেউ গোসল করে, এবং আমি আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ব, এই নিয়তে যদি কেউ গোসল করে, গোসল দ্বারা যেমন বাহ্যিক তার পবিত্রতা হাসিল হয়, অভ্যন্তরকে আল্লাহ তার আত্মাটাকেও পাক ও পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কি করা? 3 নম্বরে গোসল করা। 4 নম্বর যে আমলটা আপনি করবেন, ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে যাবেন। একটু মিষ্টি মুখ। হুজুর এত সকালবেলা কি আর সেমাই সুজি পায়েস খাওয়া সম্ভব? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীজি ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন, বেজর খেজুর। হয়তো একটা খাইতেন, নয়তো 3টা, হয়তো একটা, নয়তো 3টা, নয়তো বা 5টা বেজর খেজুর খাইতেন। এটা সুন্নত। আপনি সেমাই হয় নাই, সুজি হয় নাই, কিছু হয় নাই, আপনি একটা খেজুর খাইয়া যান। একটা খাইলেও তো কি হয়ে গেল? সুন্নতটা আদায় হয়ে গেল। আপনি এইটাও পাইলেন না, হুজুর এত দামি খেজুর কেমনে কিনবো, এটা সম্ভব না। আপনি একটা কাজ করেন, আপনি ওই একটু চিনি, ঘরে তো চিনি আছে না? চিনি তো আছে, একটু চিনি, লেবু থাকলে একটু লেবু চিপে একটু চিনির শরবত দিয়া, মাশাআল্লাহ, সুন্নত আদায় করার জন্য একটু হালকা মিষ্টি দিয়া একটু 1 গ্লাস শরবত, যে আমি রাসূলের সুন্নত আদায় করতেছি। খেজুরও নাই, পায়েসও নাই, ফিন্নিও নাই, আমি শুধুমাত্র একটু চিনির শরবত খায়া তারপর ঈদগাহে যাব, একটা সুন্নত আদায় করব। আল্লাহর রাসূল বলেছেন, এই ফাসাদের জমানায় যদি কেউ নবীর একটা সুন্নতকে হারিয়ে যাওয়া সুন্নতের উপর আমল করে, 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। তাহলে এটা হলো কি বলেন? সুন্নত। আমরা একটু মিষ্টি মুখ করে কোথায় যাব? ঈদগাহে যাব। যে 5 নম্বরে যে আমলটা করব সেটা হলো পায়ে সুগন্ধি মাখবো। কি মাখবো? সুগন্ধি। শরীরে একটু সুগন্ধি মাখবো, শরীরে একটু বিভিন্ন ধরনের সুগন্ধি মাখা, এটাও ঈদের দিনের একটা সুন্নত আমল। সুগন্ধি মাখবেন। সমস্ত পয়গাম্বরদের সুন্নত ছিল 4টা। বলেন, সমস্ত পয়গাম্বরদের কাছে পছন্দের সুন্নত ছিল কয়টা? 4টা। তার মধ্যে একটা হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। নবীজি আতর ব্যবহার করতেন। আমরা তো আতর হাতের এই জায়গায় লাগাই, কিন্তু নবীজি এই হাতের তালুতে লাগাইতেন, যাতে করে নবীর হাতে কেউ হাত মিলাইলে তার হাতের সাথেও কি যায়? আতরের একটু ঘেরান যায়। আর নবীজি মাথাকে এইভাবে সিটি করতেন মাছ বরাবর, আমরা তো সাইডে করি, নবীজি মাছ বরাবর করতেন। নবীজির বাবরি চুল ছিল, 2 পাশে চুল ছিল, এই জায়গাটা খালি ছিল, শুভ্র ছিল। নবীজি এই জায়গার মধ্যে একটু আতর ঢেলে দিতেন, মাঝে মাঝে আতরগুলো বেয়ে বেয়ে কপালে আসতো। নবীজি এই জায়গায় সেজদা দিতেন, ওই জায়গার থেকে কোড়া মিশক আম্বরের ঘেরান বের হইতে থাকতো। সুবহানাল্লাহ। একটু আতর খুশবু আমরা ব্যবহার করব। 6 নম্বরে আমল হলো আপনি একটু উত্তম কাপড় চোপড় পরবেন, ভালো মানের একটু কাপড় চোপড় পরবেন। আপনার যা আছে তার মধ্যে যেটা উত্তম, যেটা সবচাইতে ভালো, এটা পরতে হবে। নতুন জামা পরা ঈদের দিনের সুন্নত না। অনেকেই বলে নতুন জামা পরতে হবে না। আপনার সামর্থ্য যা আছে, যদি পারেন নতুন কিনবেন, না পারলে ঘরে 3টা জামা থাকলে 3টার মধ্যে তো একটা ভালো আছে, 3টার মধ্যে যেটা ভালো ওইটাই পরবেন। না থাকলে একটাও যদি থাকে, অন্তত এটা ধৌত কইরা ওই দিন ওই ভালো পরিষ্কার কাপড়টা পরে কি করবেন? ঈদগাহে যাবেন, ঈদের মাঠে যাবেন, এই ভালো কাপড়টা পরবেন। এটা হলো আপনার 6 নম্বরের সুন্নত। 7 নম্বরের সুন্নত হলো আপনি ঈদগাহে যাওয়ার পথে পথে, রাস্তায় রাস্তায় তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সুন্নাতটা আমরা এই ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর পড়বো। এই তাকবীরটা কিসে পড়বো বলেন? আস্তে আস্তে, জোরে জোরে পড়া জরুরি না, আস্তে আস্তে পড়বো। মনে মনে রাস্তা দিয়ে যাচ্ছি এই তাকবীর পড়বো। আর 7 নম্বরে সুন্নত হলো, এক রাস্তা দিয়া ঈদগাহে যাবেন, অপর রাস্তা দিয়া ঈদগাহ থেকে বাসায় ফিরবেন। যেই রাস্তা দিয়া যাবেন ওই রাস্তা দিয়ে আর ফিরবেন না, অন্য রাস্তা দিয়া ফিরবেন। কত গলি আছে তাই না? একটু ঘুইরা। আর যদি নাই থাকে যে রাস্তা একটাই, তাহলে অন্তত যাওয়ার সময় এক পাশ দিয়া যাবেন, আসার সময় আরেক পাশ দিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে করে আমার এই সুন্নাতটাও কি হয়ে যায়, আমল আদায় হয়ে যায়। আরেকটা আমল হলো, 9 নম্বর আমল হলো, আপনি ঈদগাহে যখন যাবেন, ঈদের নামাজের সময় যখন খুতবা হয়, এই খুতবার সময় আপনি চুপচাপ মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। অনেকে আছে খুতবা চলতেছে পরস্পরের মধ্যে গল্প করতেছে, কানাঘুষা করতেছে, এটা বড় গুনাহ। খুতবা চলাকালীন কথা বলা যায় না, এটা কবিরা গুনাহ। খুতবা চলাকালীন কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। জুমার মসজিদেও যখন খুতবা চলে তখনও কথা বলা যাবে না, এটা নিষেধ। খুতবা চলাকালীন কেউ কথা বলতেছে, তারেও বলা যাবে না চুপ করো, তাইলে আপনিও গুনাহগার হবেন, আপনি এই কথাটাও বলতে পারবেন না। তার মানে একেবারে চুপ, সাইলেন্ট থাকতে হবে আপনাকে, কোনো কথা বলা যাবে না, কোনো কাজ কাম করা যাবে না, একেবারে খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। 10 নম্বর আরেকটা আমল হলো, ঈদের জামাত যখন শেষ হয়ে যাবে, পরস্পরের মধ্যে একে অপরের সাথে কুশল বিনিময় করা, খুশির ভাগ দেওয়া, একে অপরের সাথে খুশি প্রকাশ করা, আর একটা দোয়া পড়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমারটাও কবুল করো এবং তোমারটাও আল্লাহ তাআলা কবুল করুক। এর সাথে আরেকটু দোয়া বাড়তি আছে, সালিহাল আমাল, আল্লাহ যেন আমাদের সকল নেক কাজগুলো কবুল করে, তোমাদের সকল নেক কাজগুলো কবুল করে। এক ভাই যখন আরেক ভাইয়ের সাথে এইভাবে করে হাত মিলাবে, মুআনাকা করবে, আর এইভাবে যখন দোয়া করবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা তার সব আমল কবুল করবে, বদ আমল থেকে আল্লাহ হেফাজত করবে, গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিবে ঈদের দিনের। এ বাবা, এই ক্ষেত্রে আরেকটা করণীয় হলো, আমরা ঈদের জামাতটা যেন ঈদগাহে গিয়া পড়ি। ঈদের জামাত খোলা ময়দানে পড়া, এটাও নবীর সুন্নাত। রহমাতে আলম নবী মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ে নাই, জরুরত ছাড়া। বৃষ্টি হয়েছে, সমস্যা আছে, এখন যাওয়ার জায়গা নাই, কি করবেন? তখন মসজিদে পড়া যায়। এছাড়া ঈদের নামাজ খোলা ময়দানে পড়া, এটাই কি সুন্নত। ঈদগাহের মধ্যে গিয়া সুন্নত আদায় করা, খোলা ময়দানে নামাজ পড়া। কারণ সব মানুষ যখন একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, যে আমার ওই ভাইটার সাথে বছরে একবারও দেখা হয় না, আমার ওই ভাইটার সাথে একসাথে কখনো দোয়া করা হয় না, আমার ওই ভাইয়ের সাথে এক কাতারে দাঁড়ায় কখন নামাজ পড়া হয় না। দুনিয়ার গরিব, ধনী আলাদা চলে, গরিব আলাদা চলে, ধনী আলাদা খায়, গরিব আলাদা খায়, ধনীর জন্য আলাদা হোটেল, গরিবের জন্য আলাদা হোটেল, কারণ গরিবরা ধনীর হোটেলে যেতে পারে না, আবার অনেক সময় ধনীরাও গরিবদের হোটেলে যায় না। আজকে ঈদগাহ সবার জন্য সমান, ধনীও যাবে, গরিবও যাবে, ছোট যাবে, বড় যাবে, সবাই যখন একাকার হয়ে এক কাতারে দাঁড়ায় নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা হতে পারে গরিবদের উসিলায়, আলেমদের উসিলায়, ছোট ছোট মাসুম বাচ্চাদের উসিলায় ঈদগাহের সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবে। এটা হলো ঈদগাহের বড় উপকারিতা। এই জন্য বলেন, ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না খোলা ময়দানে পড়া সুন্নত? খোলা ময়দানে, ঈদগাহের না গিয়া খোলা ময়দানে ঈদের নামাজ পড়া সুন্নত। সেখানে গিয়া যদি কোনো মানুষ হুড়াহুড়ি না কইরা, ধাক্কা ধাক্কি না কইরা, যেখানে জায়গা পায় ওই জায়গার মধ্যে ঈদের নামাজ পড়ে এবং একে অপরকে সংবর্ধনা দেয়, একে অপরকে যখন ঈদের অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, আমরা কিন্তু ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। এটাও না জায়েজ বলি না, আপনি বলতে পারেন আপনার ভাষায় ঈদ মোবারক। তবে নবীর সুন্নাত হলো, সাহাবায়ে কেরামের সুন্নাত হলো, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হতেন তখন এই দোয়া পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ছোট্ট একটা দোয়া বলেন সবাই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটা আমরা ঈদগাহে গিয়া পড়ব। ঈদগাহে থেকে নামাজ শেষে একে অপরের সাথে সাক্ষাতের সময় এই দোয়াটা আমরা বেশি বেশি করব। এরপরে যখন ঈদগাহ থেকে আমরা বাসায় ফিরব, এই ক্ষেত্রে অনেক মানুষকে আমি দেখেছি, ঈদ কিন্তু বাবা, এই ঈদুল ফিতরে আমাদের কিছু করণীয় কাজ আছে, যে কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে। আমরা এই ক্ষেত্রে অনেক ভুল কাজ করে ফেলি। ঈদের নামাজ এটা হলো শুকরের নামাজ, শুকরিয়া আদায় করা, যে আল্লাহ একটা মাস রোজা রাখতে পেরেছি, এখন তোমার ঈদগাহে গিয়ে আমরা একসাথে একাকার হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এরপরে তোমার শুকরিয়া আদায় করব। খুশি আর আনন্দ আর অভিবাদন একে অপরকে আমরা পেশ করব, একে অপরের সামনে আমরা
খুশি পেশ করব, খুশি জাহের করব, একে অপরকে আমরা সংবর্ধনা দিব, ভালোবাসা দিব, একে অপরের সাথে আমরা ঈদ বিনিময় করব, কুশল বিনিময় করব। এর দ্বারা জমিনবাসী রোজা রাখার পরে এই আনন্দ করে যে খুশি হয়, আরশের মালিক ফেরেশতাদেরকে নিয়ে এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহান।